রমজানের হক আদায় করা এবং রমজান পেয়ে নিজের জীবনের গুনাহকে মাফ করে নেওয়া, এটা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য অপরিহার্য। কারণ রমজান আল্লাহ তাআলা বান্দাদেরকে দিয়েছেন তার বান্দার জীবনের গুনাহ মাফের জন্য। আমরা জানি না এই রমজানে আমরা নিজেরা কতটুকু আমল করতে পারছি এবং কতটুক নিজেদের জীবনের গুনাহ মাফ করাতে পেরেছি, সেই বিষয় নিয়ে আসুন বিস্তারিত আলোচনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসে রমজানে রোজা রেখে আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য আপ্রাণ চেষ্টা করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ ও সালাম পাঠ করছি। সম্মানিত হাজিরিন, রমজানের মাস আমরা পেয়েছি। এই রমজান মাসকে আমরা অবহেলায় না কাটিয়ে আসুন রমজানের ভিতরে আমরা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করি এবং নিজেদের জীবনের গুনাহকে মাফ করানোর জন্য আপ্রাণ চেষ্টা করি। কারণ এই রমজান মাস হচ্ছে বান্দার জীবনের গুনাহ মাফের মাস। বান্দার জীবনে যত গুনাহ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের উছিলায় বান্দার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেয়। দেখুন, আমরা সারাদিন রোজা রেখে ইফতারি সামনে নিয়ে বসে যখন আল্লাহ তাআলা দরবারে দোয়া করি, অবশ্যই আল্লাহ তাআলা আবার আপনার দোয়াকে ফেরত দেন না। এমনকি রমজানে বান্দা যখন রোজা রাখবে, বান্দার রোজা রাখার কারণে বান্দার মুখে দুর্গন্ধ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে মেশক আম্বারের থেকেও দামি সুঘ্রাণ হিসেবে গ্রহণ করেছেন। ওই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে হবে এবং নিজেদের জীবনের গুনাহকে মাফ করানোর জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি বলতে হবে। 5 ওয়াক্ত নামাজ সালাত আদায় করতে হবে, পাশাপাশি দান সদকা আমাদেরকে করতে হবে। আর নিজেদের যত কৃতকর্ম আছে, যত খারাপ কাজ আছে, যা আমরা করেছি সকল খারাপ কাজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। রমজানে যদি আমি আপনার জীবনের গুনাহকে মাফ করাতে না পারি, তাহলে আমার আপনার মতন হতভাগা আর কেউ নাই। এজন্য আসুন রমজান যখন আমরা পেয়েছি, অবশ্যই আমি এবং আপনি আমাদের জীবনের গুনাহকে মাফ করিয়ে নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জীবনের গুনাহকে মাফ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।